আসসালামু আলাইকুম। ভাই পাওলো দিবালাকে এবার আর্জেন্টিনার টিম থেকে বা স্কোয়াড থেকে বাদ দেওয়া নিয়ে আর্জেন্টিনার যারা থিংক ট্যাঙ্ক অর্থাৎ কোচিং স্টাফ আছেন তাদের সম্পর্কে আসলেই আমার একটা বিশাল বিরূপ আসলে একটা ধারণা হয়েছে। কেননা পাওলো দিবালা রোমার অনুশীলনে মাংসপেশিতে যে অস্বস্তি বোধ করেছেন সেটা নিয়ে আসলে রোমা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো কিছুই জানাননি। তবে আর্জেন্টিনার কোচিং স্টাফ যারা আছেন তারা অলরেডি পাওলো দিবালাকে আর্জেন্টিনার স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছেন, যেটা দেখে আসলে খুবই আমার অবাক লেগেছে। এই অবাকটা লেগেছে আসলে শুধু আমার একার না, টিওয়াইসি স্পোর্টসে যদি একটু চোখ দেন তারাও দেখবেন যে এটা উল্লেখ করেছেন। কারণ হচ্ছে রোমা এখনো অফিসিয়ালি আপডেটটা দেননি আসলে পাওলো দিবালাকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে বা আদৌ মাঠের বাইরে থাকতে হবে কিনা। রোমা যদি অফিসিয়াল একটা স্টেটমেন্ট দিতেন যে ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহ বা একটা নির্দিষ্ট টাইম দিতেন যে এতদিন আসলে পাওলো দিবালাকে মাঠের বাইরে থাকতে হবে, সেটা আসলে দেখে শুনে ডিসিশনটা আসলে লিওনেল স্কালোনি এবং তার কোচিং স্টাফ নিতে পারতেন। কিন্তু রোমা কোনো কিছু জানিয়ে দেওয়ার আগেই তারা পাওলো দিবালাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দিয়েছেন। আমার কেন জানি মনে হচ্ছে যে পাওলো দিবালাকে তারা বাদ দেওয়ার জন্য যে কোনো একটা সোর্স খুঁজে বেড়ান। এবার আসলে আর্জেন্টাইন সমর্থকেরা লিওনেল স্কালোনিকে পাওলো দিবালাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার জন্য যে সমালোচনাটা করতেছেন বা করবেন সেটা আসলে যৌক্তিক বলেই আমার কাছে মনে হয়েছে। আর পাওলো দিবালাকে যে তারা অলরেডি কোনো অফিসিয়াল ইনফরমেশন আসার আগেই বাদ দিয়েছেন সেটা আমার কাছে মনে হয়েছে তার প্রতি একটা অবিচার এবং একটা অযৌক্তিক ব্যাপার। যাই হোক, রোমা আসলে অফিসিয়ালি পাওলো দিবালার সম্পর্কে আপডেটটা দেওয়ার পরে জানা যাবে যে তিনি আদৌ ইনজুরিতে থাকবেন কি থাকবেন না, অথবা শেষ পর্যন্ত এমনও হতে পারে যে পাওলো দিবালা যদি ইনজুরিতে বেশি দিন অর্থাৎ ১ সপ্তাহের বেশি না থাকতে হয় তাহলে তাকে স্কোয়াডে রাখতেও পারেন লিওনেল স্কালোনি। যাই হোক, এখানেই শেষ করছি। ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে কথা হবে।